আলাউস সুনানের 17 নম্বর খণ্ডে 143 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে বাবু কারাহাতি লুহুমিল খাইল, যে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লুহুমিল খাইলি ওয়াল বিগাল ওয়াল হামির। আল্লাহ নবী ইসলাম তিনটা প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন, তার ভিতরে একটা হলো ঘোড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ঘোড়ার গোশত নিয়ে আমাদের সারা দেশেই একটা ব্যাপকভাবে খাওয়ার ধুম পড়ে গেছে। অথচ এ ব্যাপারটা যেভাবে শুরু হয়েছে এটা সুন্দর নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিকহি দৃষ্টিকোণ থেকে এটা বৈধ, উত্তম নয়। এ বিষয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো। আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক, ঘোড়ার গোশত ইসলামে ফিকহের আলোকে খাওয়া মাকরুহ। মাকরুহের দুই প্রকার, এক প্রকার হলো মাকরুহে তাহরিমি, যেটা হারামের কাছাকাছি, আরটা হলো মাকরুহে তানজিহি, যেটা হালালের কাছাকাছি। তো ফিকহের দৃষ্টিকোণ থেকে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি। কিন্তু এখানে আরও কিছু বিষয় আছে যেটা আমাদের শামসুদ্দৌলা শাফি হাফিজুল্লাহ বলবেন, যে ঘোড়ার গোশত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ খাওয়া কেন মাকরুহ বললেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহি দৃষ্টিকোণ কতটা গভীর ছিল, এ বিষয়ে মুফতি শামসুদ্দৌলা শাফি হাফিজুল্লাহ আলাপ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা যদি ফিকহের গুরুত্বপূর্ণ কিতাবগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই বিষয়টা বর্ণনার পাশাপাশি এর ব্যাপারে সুস্পষ্ট দলিলও নিয়ে এসেছেন। আমাদের হাতে রয়েছে নাতাইজুল আফকার ফি কাশফির মুহম্মদিউল আসরার, এটা ফাতুল কাদিরের তাকমিলা। ফাতুল কাদিরের তাকমিলায় এখানে 9 নম্বর খণ্ডে আমরা যদি দেখি, তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে বক্তব্য দিয়েছেন ফিকহের গভীরতা, সুবহানাল্লাহ, এটা কিন্তু কোরআনুল কারীমের আয়াতকে সামনে রেখে দেওয়া। আমরা জানি যে সূরাতুন নাহলের 8 নম্বর আয়াতের মধ্যে আসছে খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। এখানে স্পষ্টভাবে আল খাইল, ঘোড়াকে দুটো কারণ বা দুটো ব্যবহারিক দিক বোঝানো হচ্ছে। একটা হচ্ছে নিয়ামতের দুইটা দিক বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে যে এখানে মানুষ আরোহণ করবে, আর একটা হচ্ছে এটা সৌন্দর্যের জন্য। তো আরোহণের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যবহারিক দিক সেটা হচ্ছে যে যুদ্ধ বা জিহাদের ব্যবহারিক দিক। তো এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও একই বক্তব্য দিয়েছেন। এখানে আলাউস সুনানে, সুনান নাসাইর বর্ণনা এসেছে, আলাউস সুনানে মুসনাদে আহমদের সূত্রে রেফারেন্স এসেছে। ইমাম এখানে আলাউস সুনানের 17 নম্বর খণ্ডে 143 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে বাবু কারাহাতি লুহুমিল খাইল, যে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, মানে মাকরুহে তানজিহি হওয়া প্রসঙ্গে। এখানে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রায় 6টা বর্ণনা এসেছে। حدثنا يزيد بن عبد ربه قال حدثنا بقية بن الوليد قال حدثني ثور بن يزيد عن صالح بن يحيى بن المقدام بن معدي قرب عن أبيه عن جده عن خالد بن الوليد قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লুহুমিল খাইলি ওয়াল বিগাল ওয়াল হামির। আল্লাহ নবী ইসলাম তিনটা প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন, তার ভিতরে একটা হলো ঘোড়া। কেন নিষেধ করেছেন, যেটা আমাদের শাইখ আলোচনা করেছেন, যে ঘোড়া মূলত এটা বাহনের জন্তু এবং ঘোড়া একটা সুন্দর লালন পালনের একটা জন্তু। এই জন্য আমাদের ফুকাহায়ে কেরাম কি বলেছেন, এটাকে মাকরুহ বলেছেন। ইবনে আবিদিন শামীর এবারটা একটু দেখানো যায়। জি জি, ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা এনেছেন। আমরা যদি দেখি তাহলে দেখব যে 9 নম্বর খণ্ডে পৃষ্ঠা নাম্বার হলো 508। এখানে তিনি শেষ পর্যন্ত যেটা সমাধান দিয়েছেন সেটা হচ্ছে যে মাকরুহুন তানজিহ, হ্যাঁ, মাকরুহের তানজিহ হিসেবে সেটাকে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা সমকালীন যে বিষয়টা খেয়াল করেছি, আমাদের মধ্যে অনেকে আসলে গভীর এই জায়গাটা না গিয়ে এরা বাহ্যিকভাবে, দেখুন আমার প্রশ্ন হচ্ছে যে ঘোড়ার গোশতটা কেন খেতে হচ্ছে? আমাদের কি অন্যান্য হালাল গোশতের অভাব পড়েছে? অবশ্যই না। যেখানে অনেক হালাল জন্তু রয়েছে এবং সেই হালাল জন্তুগুলো আমরা খেতে পারছি, সেখানে ঘোড়ার যেটার একটা উল্লেখযোগ্য এবং খুব উঁচু ধরনের একটা টার্গেট রয়েছে। দেখুন, গরু দিয়ে কিংবা অন্যান্য জীবজন্তু দিয়ে কিন্তু কখনোই ঘোড়ার যে চাহিদা বা যে প্রয়োজন সেটা কিন্তু পূরণ করা যাবে না, সম্ভব না। আপনি তো একটা জিনিস খেয়াল করেছেন, সেটা হচ্ছে যে আমাদের কোনো আলোচকের বর্ণনা ভঙ্গি অনেক সময় অনেকে ভুলটা করে, সেটা হচ্ছে যে এই ধরনের ফিকহি মাসালা বর্ণনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফলো করে থাকেন, অতএব আমাদের উচিত
এই জায়গায় ফিকে হানাফির এই মতামতটার গভীরতা তুলে ধরা। খেয়াল করি উল্লেখ। আল্লাহ তাআলা দুটা কারণ বলেছেন, আপনি জি। বলেছেন, একটা হলো এটা বাহন, জি, আর এটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয়। জি, এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আয়াত এবং যে বর্ণনাগুলো আসছে, জি, জি। এই বর্ণনাগুলো নিয়ে কথা আছে, এখানে বিস্তারিত আলোচনা সবগুলো নিয়ে আছে, সনদ নিয়ে আমি পর্যালোচনা যাচ্ছি না। এখানে আল্লামা জাফর আহমদ কোনো উসমানী কোনো রাহিমাহুল্লাহ হাদিসের সবগুলো রুখসতের যে কথা আছে, সবগুলো নিয়ে আলোচনা করেছেন, এবং এটাকে বলে মুখতালিফুল হাদিস, পরস্পর বিরোধী হাদিস হলে সেটার ভিতর তিনি তাদবিক দিয়েছেন। হুম, হুম, তো সব কথার শেষ কথা হলো ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি। যেহেতু আমাদের দেশে গরুর গোশত পাওয়া যায়, খাসির গোশত পাওয়া যায়, এই জন্য আমরা ঘোড়ার গোশত খাওয়া থেকে বিরত থাকবো। থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।